আসসালামু আলাইকুম। সুখী লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম করছি। কাছে এবং দূরে, দেশে বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। সকালে উঠে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে ফ্রিজের লাইনটা অফ করে দিয়েছিলাম। এরপরে নিজের মতো একটু সময় কাটিয়েছি। তারপরে এই তো কাজে লেগে পড়েছি। তো ফ্রিজটা যেহেতু ক্লিন করব, এটা যেহেতু মাথায় ছিল, তো সকালে এই কাজটা শুরু করলাম। আসলে সকালে ঘুম থেকে উঠলে হাতে কিন্তু বেশ অনেকটা সময় থাকে। দেরি করে উঠলে তো কোনো কথাই নেই। তো যেহেতু নামাজ পড়ে আর ঘুমাইনি, তো ভাবলাম যে এই কাজগুলো করে নেই এই সুযোগে। তো ফ্রিজের ড্রয়ারগুলো যেহেতু সাদা, একটু কড়া দাগ পড়লে দেখা যায় তুলতে একটু কষ্টদায়ক হয়ে ওঠে। সেক্ষেত্রে আমি লেবুর রসের সাথে বা লেবুর খোসার সাথে একটু বেকিং সোডা নেই, খুব সহজে উঠে যায় দাগগুলো। এখানে আমি বোলের মধ্যে একটু গরম পানি নিয়েছি। গরম পানির সাথে লেবুর রস মিক্সড করেছি। এটা দিয়ে এখন ফ্রিজটা ক্লিন করে নেব। আসলে ফ্রিজটা যেহেতু মোটামুটি একটু ময়লা ছিল, যার কারণে ফ্রিজটা ক্লিন করতে ভিম লিকুইড ব্যবহার করেছিলাম। তো সেই ভিম লিকুইডের গন্ধমুক্ত করতে এখন লেবু পানি দিয়ে ক্লিন করে নিচ্ছি, যাতে লেবুর একটা সুঘ্রাণ ফ্রিজে ঘুরে। তো যার কারণে লেবু পানি দিয়ে এখন ক্লিন করে নিলাম। তো এখন এই তো ফ্রিজে সব কিছু সেট আপ করে এখন ফ্রিজে লাইন দিয়ে চলে যাব রান্নাঘরে। তো রান্নাঘরে এসে প্রথমে এই তো আর্টিফিশিয়াল যে লতাগুলো জানালায় লাগানো ছিল, সেগুলো আগে খুলে নিলাম, কারণ আজকে জানালাটাও ক্লিন করব। জানালাটা যেহেতু আমি মাসে একবার ক্লিন করি, তো ভাবলাম যে শীতের আগে একটু এই কাজটা করে নেই, তাহলে সুবিধা হবে। আর এই তো এখানে আমি বেকিং সোডা আর লেবুর রস নিয়েছি। আমি প্রতিবার যেটা নেই বা আপনাদের সাথে শেয়ার করি সেটাই, কিন্তু আমার কাছে এটাই খুব সহজ মনে হয়। এই যে ক্লিনজারটা একটু আলতো করে গ্রিলে লাগিয়ে নিলাম। এরপরে এই যে একটা তেনা দিয়ে মুছে নিচ্ছি, হয়ে যাচ্ছে। খুব একটা পরিশ্রম করতে হচ্ছে না, কিংবা ঘষাঘষিও করতে হচ্ছে না, যার কারণে এই ক্লিনজারটা আমার কাছে খুবই ভালো লাগে। আরও একবার বলে দিচ্ছি, শুধুমাত্র লেবুর রস এবং বেকিং সোডা এই দুটো দিয়েই ক্লিনজারটা বানিয়ে নেই। তো কম বেশি ইউটিউব ফেসবুকে কিন্তু সবাই শীতের প্রস্তুতি নেওয়া শেষ। তবে আমার কাছে মনে হয় না শীতের প্রস্তুতি নেওয়ার মতো সেরকম কিছু আছে। যেমন এই যে আর্টিফিশিয়াল ফুল বা গাছ যেগুলো থাকে বাসায়, এগুলো কিন্তু 2, 3, 4 মাস কিংবা 6 মাস পর পর ক্লিন করতে হয়। তো যাদের ময়লা হয়েছে তারা চাইলে এগুলো কিন্তু ক্লিন করে নিতে পারে, যাতে শীতের সময় আর করতে না হয়। তো আমার কিন্তু বাকিগুলো ক্লিন করাই আছে, কিছুদিন আগেই তো ক্লিন করেছি, যার কারণে এখন আর করব না। কিন্তু এই যে কিচেনে যেগুলো রাখি, এগুলো কিন্তু প্রতি মাসে ক্লিন করতে হয়। মাঝে মধ্যে দেখা যায় যে 15 দিন পর পরেও ক্লিন করতে হয়। তবে প্রতি মাসে যেহেতু করতে হয়, এখন করলেও এটা কিন্তু শীতের সময়েও করতে হবে। তারপরেও একটু শীতের আগে করে নেওয়ার চেষ্টা করতেছি। তো ফ্রিজে তো লাইন দিয়ে গিয়েছিলাম, এর মধ্যে কিন্তু বেশ অনেকটা সময় চলে গিয়েছে। এখন এসে ফ্রিজে যে টুকটাক জিনিসগুলো ছিল সেগুলোই রেখে দিচ্ছি। খুব একটা জিনিসপত্র ছিল না, কারণ বাজার করতে হবে, বাজার শেষ হয়ে গিয়েছে। তো এই সুযোগে ফ্রিজটাও ক্লিন করে নিলাম। আর এই তো এখন ফ্রিজটার ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি। তো শীতের প্রস্তুতি বলতে এই তো কাঁথা কম্বল বের করা বা পাতলা যা আছে এগুলো ধুয়ে ক্লিন করে আবার জায়গা মতো রেখে দেওয়া, কিংবা ভারী কিছু ধোয়ার থাকলে এগুলো ধুয়ে নেওয়া, জাস্ট এতটুকুই। তো আহ, দেখা যাচ্ছে সংসারের কাজ তো রেগুলার করতেই হয়। সেটার কথা আর কি বলবো, ওগুলো শীত বর্ষা গ্রীষ্ম সব সিজনে করতে হয়। যেমন এই যে পাতলা কম্বলটা, এটা কিন্তু শীত বর্ষা গ্রীষ্ম যে সিজনেই বলেন না কেন, সব সিজনেই আমার লাগে। এখন আবার অনেকে হয়তো হাসবে, তো হাসির মতো আসলে কিছু নেই। যেহেতু
গরমকালেও দেখা যায় আমার বাসায় যখন ২-৩টা ফ্যান চলে তখন কিন্তু আমার শীত করে। তো সেই শীত থেকে নিজেকে প্রোটেক্ট করার জন্য এই কম্বলটাই কিন্তু আমাকে সাহায্য করে। যার কারণে ১২ মাসই দেখা যায় এই কম্বলটা আমার বিছানায় থেকে যায়। হয়তোবা বিছানায় থাকে না, ড্রয়ারে রাখি, হাতের কাছেই রাখি, যাতে যেদিন ঠান্ডা লাগবে তাড়াহুড়ো করে নিয়ে গায়ে দিতে পারি, এরকম একটা অবস্থা। তো এখন যেহেতু ভারী শীতের প্রস্তুতি নিচ্ছি, তো এই পাতলা কম্বল দিয়ে আর কি করব বলেন? যার কারণে এটা একটু ক্লিন করে নিচ্ছি, আর এটা একটু দূরেই রাখবো আপাতত। তো কম্বল কিভাবে ওয়াশ করি সেটাই বলতেছি। এই যে শোক অপশনে দিলাম। শোক অপশনে দিলে দেখা যাবে কাপড় বা যেই জিনিসটাই আপনি দেন না কেন কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর আসলে ওয়াশ করবে। তো সেটাই করে নিচ্ছি। এরপরে আমি আমার কম্বলের সাইজ অনুযায়ী পানির লেভেলটা ঠিক করে নিচ্ছি। আর আমি জেনারেল অপশনে সবসময় কাপড় ধুই, ময়লা কাপড় হলে। তো সেটাতেই রেখেছি। আর যদি ময়লা না হয় তাহলে স্পিডি অপশনে কাপড়টা ধুয়ে নেই। তো কম্বলটা যেহেতু ময়লা হয়েছে যার কারণে জেনারেল অপশনে রেখেছি। আপনারা চাইলে হেভি অপশনেও দিয়ে কম্বলটা ধুতে পারেন। তবে হেভি অপশনে কিংবা স্ট্রং অপশনে আমি কাপড়ের আগেও ধুয়েছি। আসলে কাপড়ের ১২টা বেজে যায়, যার কারণে সেই অপশনে আর কম্বল ধোয়ার সাহস করতে পারলাম না। নর্মালি যেভাবে ময়লা কাপড় ধুই সেভাবে কাপড়টা ধুয়ে নিলাম। জাস্ট একটু শোক অপশনে রেখেছিলাম, যাতে কম্বলটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে ক্লিন করে। তো শুধু কাজ করলেই তো চলবে না, সকালের নাস্তাটাও তো করতে হবে। তো এই যে আমার সকালের নাস্তা প্রতিদিনের মতোই যা থাকে তাই, কেক, বিস্কিট বা যেদিন যা কিছু টুকটাক থাকে রেডিমেড নাস্তা সেগুলোই করে নেই। তো মিষ্টি মিষ্টি রোদে বসে সকালের নাস্তাটা করে নিলাম। আর এরপরে এই তো আমার সেই ভারী কম্বল বের করতে চলে এসেছি। তো মা ছেলের দুজনের জন্যই কম্বল বের করে নিচ্ছি। তো দেখা যাচ্ছে ইউটিউব, ফেসবুকে শীত কিন্তু অনেক আগেই চলে এসেছে, তবে আমার বাসায় এখনও আসেনি। যতটুকু এসেছে সেটা শুধুমাত্র আমারই এসেছে, কারণ ওই যে পাতলা কম্বলটা যে দেখালাম ওইটাও কিন্তু এখনও হাজব্যান্ড গায়ে দেয় না। সে কিন্তু কিছুই গায়ে দেয় না এখনও অবধি। আর সে জায়গায় আমি কিন্তু ভারী কম্বল বের করে বসেছি। তো একটু হাসির পাত্র হওয়াটাই স্বাভাবিক, তাই না? তো যাই হোক, সে হাসাহাসি করুক, সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। তবে এই যে কম্বলটা আমি কিন্তু বিছানায় লেড়ে দিয়েছি। বিছানায় প্রচুর পরিমাণে রোদ আসে, তো এখানে একটু রোদ লাগলে এটা যথেষ্ট আসলে। আর এদিকে এই তো ৫৫ থেকে ৪২-এ চলে এসেছে, মানে এতক্ষণ অবধি কম্বলটাকে ভিজিয়ে রেখেছিল। মোটমাট ১১ মিনিট ভিজিয়ে রেখেছিল, আর এই ১১ মিনিটের মধ্যে কিন্তু পানিও নিয়েছিল, সাথে কম্বলটাকে ভিজিয়েও রেখেছিল। আর এই তো কম্বলটা ওয়াশ করা শেষ, একদম শুকনো। তারপরেও একটু ব্যালকনিতে লেড়ে দেব, প্রায় ১০-১৫ মিনিটের মধ্যে কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। আমার ব্যালকনিতে কিন্তু রোদ আসে না, তারপরেও ১০-১৫ মিনিটের মধ্যে শুকিয়ে গিয়েছে। তো আর একটা যেই কাজ করব সেটা হচ্ছে এই যে পর্দাগুলো কিন্তু ক্লিন করব। তবে দেখি সময় সুযোগ অনুযায়ী ক্লিন করব, আজকে আর করছি না। তারপরে আপনাদেরকে একটু পর্দাগুলো দেখিয়ে দিচ্ছি আর আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি যে শীতের প্রস্তুতি নেওয়ার মতো আসলে সেরকম কিছু নেই। তবে টুকটাক কিছু জিনিস আছে, যেমন এই যে পর্দাগুলো, এগুলো কিন্তু ২-৩ মাসে একবার ক্লিন করতে হয়। তো এগুলো শীতের আগে ক্লিন করে নিলে আর শীতের সময় ক্লিন করতে হবে না। সাথে যদি ভারী কাঁথা কম্বল কিছু ক্লিন করার থাকে সেগুলো ক্লিন করে নেওয়া যায়, কিংবা ফ্রিজ পরিষ্কার করা, কিচেনের জানালা ক্লিন করা। অনেকেরই আবার আছে পুরো বাসা কিংবা কিচেন ডিপ ক্লিন করতে হয় ১ মাসে কিংবা ২ মাসে। তো তারা চাইলে এই কাজটা শীতের আগে করে নিতে পারে। এগুলোই আসলে, এর বাইরে আসলে কিছু নেই। আর তাছাড়া দেখা যাচ্ছে শীতের কাপড় বের করা, এগুলোই। তো বড়দের শীতের কাপড় বের করলেও বাচ্চাদের যেহেতু বাড়ন্ত বয়স, তো বাচ্চাদের এক শীতের কাপড় কিন্তু আর এক শীতে হয় না। যার কারণে আমি আমার ছেলের কাপড়গুলো গত শীতেই যাদেরকে দেওয়া লাগে তাদেরকে দিয়ে দিয়েছি। আর ছেলের জন্য হালকা পাতলা শীতের শপিং কিন্তু ওই যে যখন গ্রামের বাড়িতে গিয়েছিলাম তখনই করেছি। আর ভারী শীতের শপিং এখনও করা হয়নি, খুব শীঘ্রই করব ইনশাল্লাহ।
তো কাজ তো অনেক করেছি, এখন রান্নাবান্না করছি। কারণ রান্নাবান্নাও করতে হবে আর খেতেও হবে, শুধু কাজ করলেই তো আর চলবে না। তো কাজ যেহেতু অনেক করেছি প্লাস রান্নাবান্নাও করতে হবে, তো ঝটপট করতে হবে, তাই না? ঝটপট কী রান্না করা যায় এইসব চিন্তা ভাবনা করতে করতে চলে আসলো বিরিয়ানি। তো ভাবলাম যে আজকে বিরিয়ানি রান্না করি। আমার কাছে মনে হয় বিরিয়ানি, পোলাও, মাংস এই টাইপের রান্নাগুলো একটু ঝটপট হয়ে যায় কিংবা সহজ রান্না। এটাই মনে হয় আমার। যদিও একটু সময় সাপেক্ষ ব্যাপার, তারপরেও কিন্তু এটাকে সহজ সমাধান মনে হয়। যেহেতু পরিবারের সদস্যরা ভালোবেসে খায় বা পছন্দ করে, কিংবা এক আইটেমেই হয়ে যায় আর সবজি কাটাকাটির কোনো ঝামেলা থাকে না। সব কিছু দিক চিন্তা ভাবনা করে দেখা যায় যে এগুলোই ঝটপট রান্না। তো যারা ভিডিওটা এখনও অবধি দেখতেছেন তারা নিশ্চয়ই আমাকে ভালোবাসেন, যার কারণে এত দূর অবধি এসেছেন ভিডিওর। তো ভালোবেসে যখন ভিডিও দেখছেন, যদি একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করেন। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করতেছেন, তারা যদি এত দূর অবধি এসেই থাকেন তাহলে ধরেই নিলাম ভিডিওটা একটু হলেও আপনাদের কাছে ভালো লেগেছে। তো প্লিজ সেই ভালো লাগা থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অল করে দিবেন। আর যারা অলরেডি সবগুলো কাজ করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো আমার সিম্পলভাবে বিরিয়ানি রান্না, একদম সিম্পলভাবেই আমি বিরিয়ানি রান্না করি। তবে বিস্তারিত কিছু শেয়ার করছি না, কারণ আমি জানি আমার অভিজ্ঞ আপুরা, আমার প্রিয় প্রিয় আপুরা আমার থেকেও বেশি ভালো রান্না জানেন এবং পারেন। তো তাদেরকে শেখানোর মতো কিছু নেই। তবে আমার গোছানো কাজকর্ম দেখতে আপনারা অনেক বেশি ভালোবাসেন, যার কারণে এতটুকু করে শেয়ার করা। তো এখন দুধ দিয়ে এবং কাঁচামরিচ দিয়ে দিলাম, শেষে একটু ঘি দিয়ে নামিয়ে নেব। তো এই তো আমার ঝরঝরে বিরিয়ানি রান্না করা শেষ। আর আজকের মতো বিরিয়ানির গল্পটা এখান থেকে শেষ করি এবং চলে আসি আগের দিনের গল্পতে। তো লাস্ট ভিডিওতে যেটা বলছিলাম যে ছেলের বাবা বার্থডে পার্টিতে গিয়েছিল ছেলেকে ছাড়া, যার কারণে ছেলেকে জরিমানা স্বরূপ কেক কিনে দিতে হবে। তো ছেলের বাবা বলছিল যে সন্ধ্যার সময় গিয়ে কেক কিনে নিয়ে আসবে, কিন্তু ছেলে মানছিল না। যার কারণে দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু ছেলেকে নিয়ে কেক কিনতে গিয়েছিল। আর এই তো অলরেডি কেক কিনে নিয়ে চলেও এসেছে। তো ছেলে চকলেট কেক নিয়ে এসেছে। ছেলে কিন্তু বরাবরই কেক খেতে ভালোবাসে, এক এক সময় এক এক রকমের কেক কিনে, তবে আজকে চকলেট কেক নিয়ে এসেছে আর বলতেছে আম্মু অনেক মজা। তবে আমি একটু খেয়ে দেখেছি, কিন্তু বুঝলাম না আসলে কি মজা লেগেছে। তো যাই হোক, ছেলের কাছে মজা লেগেছে এটাই অনেক। তো ছেলে তো কেক কাটতেছে, চলেন সেই কেক কাটা দেখতে দেখতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।